নমস্কার বন্ধুরা, ঝাড়খণ্ড ভ্রমণের এই পর্বে আমি চলে এসেছি গিরিডি। গিরিডিতে আমি দেখাবো খান্দুলি ড্যাম, খান্দুলি পাহাড় এবং উসরি ফলস। এই ভিডিওতে রয়েছে খান্দুলি পাহাড় এবং খান্দুলি ড্যাম, যেখানে রয়েছে প্রকৃতির এক টুকরো স্বর্গ। ড্যামের জল এবং পাহাড় এবং এখানকার পার্ক এক কথায় অতুলনীয়, যা আপনাদের মনকে ভরিয়ে দেবে। আপনারা দেখতে থাকুন এই ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম জেসিডি স্টেশনে আমি চলে এসেছি সকাল সকাল। আর আমি এখন যাব মধুপুর থেকে যাব গিরিডি। তো তোমরা দেখতে থাকো। এই যে আমার ট্রেন চলে এসেছে, এই যে আমার পেছনে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, হিমগিরি এক্সপ্রেস। এটাতে করেই আমি যাব এখন মধুপুর থেকে যাব গিরিডি এবং ওখান থেকে যাব উসরি ফলস যাব। তোমাদের দেখাবো, দেখতে থাকো। গুড মর্নিং অল। এক্সপ্রেস ট্রেন ছাড়াও এই জসিডি স্টেশন থেকে প্রত্যেকদিন সকাল 6:30টায় বৈদ্যনাথ ধাম আসানসোল মেমু ট্রেনটা ছেড়ে যায় মধুপুরের উদ্দেশ্যে। এই ট্রেনটাতেও আপনারা মধুপুর খুব সহজেই পৌঁছাতে পারেন। আমি পৌঁছে গেলাম মধুপুর জাংশন। জসিডি থেকে যেহেতু সরাসরি গিরিডি যাওয়ার কোনো ট্রেন নেই, তাই আপনাদের মধুপুরে এসেই ট্রেন চেঞ্জ করতে হবে এবং গিরিডি যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি মধুপুর জাংশন থেকে আমি যাব গিরিডি। এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার ট্রেন। মধুপুর জাংশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:50-এ ছাড়ে এই প্যাসেঞ্জার ট্রেনটা। এটাতে করে আমরা এখন গিরিডি যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো। জসিডি থেকে সরাসরি বাসে করেও গিরিডি যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি লাগে আর একটু পরিশ্রম হয়, কিন্তু ট্রেনে গেলে পরিশ্রমটাও কম হয়, ভাড়াটাও কম লাগে। তাই আমি ট্রেনেই গিয়েছিলাম। ট্রেনে যেতে যেতে ট্রেনের বাইরে এই সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যেই আমি গিরিডি পৌঁছে গেছিলাম। দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য। এক সময় বাঙালিদের হাওয়া বদলের জায়গা ছিল এই মধুপুর গিরিডি। এখানে এসেই অনেকেই সুস্থতা লাভ করতো এবং অনেকেই হাওয়া বদল করতে আসতো, কিন্তু এখন আবার একটু অন্য জায়গায় যায়। কিন্তু মধুপুর গিরিডি বাঙালিদের কাছে খুব প্রিয় জায়গা। আপনাদের সবার উদ্দেশ্যেই বলি, যদি হাতে সময় থাকে 1-2 দিনের, তাহলে চলে আসুন মধুপুর গিরিডি। খুব ভালো লাগবে আপনাদেরও। পৌঁছে গেলাম গিরিডি স্টেশন। এবার গিরিডি স্টেশন থেকে বাইরের দিকে বেরোবো। বাইরের দিকে বেরিয়ে অটো অথবা টোটো করে আজকে প্রথম জায়গা যাব, যেটা হচ্ছে খান্দুলি ড্যাম। তারপরে আমরা যাব উসরি ফলস। তোমরা দেখতে থাকো। স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে প্রথমে চলে গেলাম খান্দুলি ড্যাম। এই যে দেখুন, আমরা টোটোয় করে যাচ্ছি। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, গুগল ম্যাপে দেখলে আপনারা দেখবেন গিরিডি স্টেশনের একদিকে রয়েছে খান্দুলি ড্যাম আর ঠিক তার উল্টো দিকে রয়েছে উসরি ফলস। তাই আপনারা দুটো জায়গায় একসঙ্গে যদি দেখতে চান, তাহলে পরে একবারেই টোটো রিজার্ভ বা অটো একটা রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে 1000 বা 1200 টাকা লাগবে। অথবা আপনারা কেটে কেটেও দেখতে পারেন। আগে খান্দুলি ড্যামটা দেখে নেবেন, তারপর স্টেশনের দিকে এসে খাওয়া দাওয়া করে আবার উসরি ফলসে যেতে পারেন। সেক্ষেত্রে টাকাটা প্রায় একই লাগবে, কিন্তু আপনারা রিল্যাক্স ভাবে ঘুরতে পারবেন। আমিও ঠিক এইভাবেই গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম খান্দুলি ড্যাম, তারপর স্টেশনের দিকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে ওখান থেকে অন্য একটা টোটো নিয়ে আমি গিয়েছিলাম উসরি ফলস দেখতে। তবে ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু বেশ ভালো। এই যে আমরা ঢুকে গেলাম খান্দুলি পর্যটন কেন্দ্রে। মেন রাস্তা থেকে বাঁ দিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা প্রায় 1.5-2 কিলোমিটার গেলেই আমরা খান্দুলি ড্যামের কাছে পৌঁছে যাব। দুদিকে সারিবদ্ধভাবে সবুজ গাছপালা এবং পাহাড় দেখতে দেখতে আপনি
পৌঁছে যাবেন খান্ডলি ড্যাম। দেখুন কি সুন্দর বড় বড় পাহাড়। দেখুন পাহাড়ের কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনাদের মনকে মনোমুগ্ধকর করে দেবে। কি সুন্দর লাগছে দেখুন। এই যে আমরা দেখতে দেখতে এবার পৌঁছে গেলাম খান্ডলি ড্যাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ড্যাম, আর এই ডান দিকটায় পাহাড়। এই যে পাহাড়, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে চারিদিকে দোকানপাটে ভর্তি, প্রচুর দোকান। পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি, মুড়ি চানাচুর, ছোলা ইত্যাদি সব বিক্রি হচ্ছে এখানে। অতএব আপনাদের খাওয়া টুকটাক খাওয়ার কোনো অসুবিধাই হবে না। এই যে দেখছেন নাগরদোল্লা এখন বন্ধ হয়ে আছে, কিন্তু শীতকালে এখানটায় প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের ভিড় হয় এবং মেলার মতো সাজে এই জায়গাটা। আর অন্যান্য সময়ে মোটামুটি ভিড় থাকে। খান্ডলি পর্যটন কেন্দ্রে পুরোপুরি ঘুরতে 14 টাকা করে মাথাপিছু টিকিট লাগে। এই যে আমি এখন প্রবেশ করেছি খান্ডলি পার্কের ভেতরে। এই যে দেখুন কি সুন্দর শিল্পকলা, এবং পার্কের ভেতরে এইরকম রাস্তা করা আছে যেখান দিয়ে আপনারা খুব সহজেই পার্কের ভেতরটা চলাফেরা করতে পারবেন। পার্কের সবুজায়ন দেখুন, প্রাকৃতিক পরিবেশ, এখানে খুব ভালো লাগবে আপনাদের। এই যে দেখুন রাজহাঁস, সব রাজহাঁস এক পায়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে এদের দেখতে, গলা উঁচু করে ডাকছে। সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তাদের কাছে শুনলাম আগে নাকি এখানে ময়ূরও রাখা হতো, কিন্তু এখন আর ময়ূর রাখা হয় না।
পার্কটা বেশ বড়ই, তাই আপনাদের একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে শিশুদেরও খেলার অনেক কিছু উপকরণ রয়েছে। এই যে দোলনা আছে দেখুন, বাচ্চারা দুলতে পারবে। আর এই যে দেখুন, একটা রাক্ষসের মুখ করা আছে, একদিক দিয়ে উঠতে হবে আর এই রাক্ষসের মুখ দিয়ে বেরিয়ে আসবে একটা স্লিপার। খুব সুন্দর, দেখেছেন তো কেমন রাক্ষসের মুখ দিয়ে বেরোবে সবাই। আর এই দিকটায় দেখুন, একটা গ্রাম্য পরিবেশের চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। একজন মহিলা রান্না করছেন আর পুরুষরা কাজ করছেন। দেখেছেন তো পার্কটার ভেতরটা কতটা সুন্দর। আর ওই যে দূরে দেখা যাচ্ছে খান্দলি পাহাড়, ওই পাহাড়েও আমরা উঠবো কিছুটা, কেননা এখন মাথার উপর যা রোদ, তাতে করে পাহাড়ে সম্পূর্ণটা ওঠা অসম্ভব। পার্কের ফুলগুলো দেখুন, খুব সুন্দর। এই জায়গাটা দেখুন, পার্কের মধ্যে একটু নিচে নামলেই আর একটা সুন্দর জায়গা। এই জায়গাটা দেখুন, পার্কের শোভা আরও বেড়ে যায়। কি সুন্দর লাগছে জায়গাটা, প্রত্যেকটা গাছকে সুন্দর করে কাটা হয়েছে। দেখুন, এখান থেকে খান্দলি পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, এক আলাদাই বৈচিত্র্য প্রকৃতির, অসাধারণ লাগছে। আপনারা আসুন, এসে ঘুরে যান, খুব সুন্দর লাগবে দেখতে। আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা আসে, তারা তার কথাই নেই, তাহলে তার সারাদিনটা খুব আনন্দের সঙ্গে কেটে যাবে। দেখুন কি সুন্দর স্লিপার করা আছে। আর এই যে দেখুন গিনিপিগ, অনেকগুলো গিনিপিগ একসঙ্গে রাখা আছে। একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা দেখলাম এই পার্কের ভেতরেই। এই পার্কের ভেতরে একটা শৌচালয় আছে, যেখানে আপনারা খুব সহজে ফ্রেশ হয়ে নিতে পারবেন। বিশেষ করে যারা পরিবার নিয়ে আসছেন, তাদের কোনো চিন্তা নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের খুব ভালো ব্যবস্থা এখানে আছে। এবার পাহাড়ে ওঠার পালা। পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা ঘর করা আছে, সেইখান পর্যন্ত এই সিঁড়ি করা। এই সিঁড়ি দিয়ে আপনি ওই ঘর পর্যন্ত যেতে পারবেন। আর তারপরে আর কোনো সিঁড়ি নেই, এবড়ো খেবড়ো রাস্তা এবং পাথর। সকালের দিকে আসলে অথবা বিকেলের দিকে আপনারা একটু কষ্ট করলেই পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবেন, কিন্তু তারপরে বেলা গড়িয়ে গেলে আপনারা কিন্তু
উপরে উঠতে পারবেন না, কারণ প্রচন্ড রোদ, প্রচন্ড পরিশ্রম হবে। আমি এই পর্যন্তই এসেছি, তারপর আর যাইনি। এখান থেকেই আপনাদের ভিউটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে ড্যামের ভিউটা। পাহাড় থেকে নেমে আসার পথে পাথরের মধ্যে এই শিল্পগুলো দেখে আমার খুব ভালো লাগলো। দেখুন পাথরের মধ্যে হাতি করা আছে, সিংহ করা আছে, কি সুন্দর লাগছে তাই না? আর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন একটা ময়ূর, মাছ, একটা মহিলা শুয়ে আছে। খুব সুন্দর পাথর কেটে কেটে করা হয়েছে। তবে এগুলো এখন করা হয়নি, দেখে মনে হয় এগুলো অনেকটাই প্রাচীন। ও 5 মিনিটও লাগবে না, 1 মিনিটে হয়ে যাবে। আরে 3 জন হোক আর 5 জন, 500 টাকায় নিবে। এরপর আমাদের বোটিং করার পালা। এই ড্যামের মূল আকর্ষণ হচ্ছে বোটিং। বোটিং যদি না করেন আপনাদের অতটা ভালো লাগবে না, তাই বোটিং করতেই হবে। বোটিংয়ের জন্য টিকিট মূল্য 500 টাকা। একটা স্পিড বোটে 5 জন চড়তে পারবে, সেক্ষেত্রে মাথা পিছু 100 টাকা করে ভাড়া পড়বে। ঝটপট করে লাইফ জ্যাকেট পরে আমরা চলে গেলাম বোটে, আর শুরু হয়ে গেল আমাদের বোটিং। স্পিড বোট কিন্তু বেশ স্পিডেই চলে, আপনারা একটু ধরে সাবধানে বসবেন, আর লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই পরবেন। দেখছেন বন্ধুরা, ড্যামের জল কি সুন্দর লাগছে। ড্যামের জলের বুক চিরে স্পিড বোট এগিয়ে চলেছে সামনের দিকে। আমাদের বোটিং চলছে, স্পিড বোট চলছে। দেখো তোমরা সবাই, পেছনে রয়েছে পাহাড়, আমরা কান্দলি ড্যামে স্পিড বোটের উপর চলছি। অনেক তবুও খুব আনন্দ হচ্ছে। দেখুন বন্ধুরা, দারুণ লাগছে। ড্যামের নীল জলে বোটিং করা হচ্ছে। আহা হা, কি সুন্দর লাগছে।
এখান থেকে খান্ডলি পাহাড়টা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে না বন্ধুরা? দেখুন, আপনারাও চলে আসুন ঘুরতে। যাদের হাতে একটু সময় আছে তারা অবশ্যই 1-2 দিনের ছুটিতে চলে আসুন এই জায়গায়, খুব সুন্দর লাগবে আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে এই জল আর এই পাহাড় সামনে। আমাদের বোটিং করা প্রায় শেষ, এবার আমরা নেমে যাব। এই খান্ডলি পর্যটন কেন্দ্রের কিছু ছবি আমার ফোনে তোলা, সেগুলো দেখুন, কেমন লাগে অবশ্যই বন্ধুরা জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।